নমস্কার বন্ধুরা, ছন্দা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন, আমি নিয়ে এসেছি আজকে একটা কচকা রেসিপি। তো কচকাটা কীভাবে কেটেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি। এভাবে সরু সরু করে কেটে নিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে জল ঝরিয়ে নেব। দেখুন, কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম অল্প কালো জিরে, তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দেখুন, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আধ থেঁতলো করা কিছুটা রসুন। রসুনটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু। তো আমার মনে হয় বন্ধুরা, এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়তো টেস্টটা আরও দারুণ হতো। তো চিংড়ি মাছটা আমার নেই, তো আমি এইভাবেই আজকে রান্নাটা করছি। তো দারুণ টেস্ট হবে। আর এটা সবথেকে আরও একটা বড় কথা, এটা হচ্ছে যে আয়রনে ভরপুর একদম। এই জিনিসটা, এই কচড়া জিনিসটা প্রচুর আয়রন। এরপর দিয়ে দেবো জিরে লঙ্কা হলুদের। দেখুন, এটা দিয়ে দিলাম। যেহেতু কচড়াটা আমার সেদ্ধ করা আছে, সেই জন্য ওটা সেদ্ধ করতে হবে না। তো এটা অল্প নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যদি কেউ কোনোদিন সুযোগ পান, অবশ্যই একবার বানিয়ে খাবেন এইভাবে। খুব সরু সরু করে আলুগুলো কাটা আছে, 2 মিনিট চাপা দিলেই আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। তাই দেখুন, ফিরে এলাম 2 মিনিট পর। এরপর আমার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচড়াটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর আমি এইভাবে মশলাটাকে, আলু পেঁয়াজটাকে এইভাবে মিক্সড করে নিয়ে আরও 5 মিনিট চাপা দিয়ে দেবো। আর অল্প আমি এতে মিষ্টি অ্যাড করব। অল্প আমি চিনি দিয়ে এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো আরও 5 মিনিট। এই 5 মিনিট চাপা দিলে একদম রেডি হয়ে যাবে আজকে কচড়ার চচ্চড়ি। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। জলটাও একদম শুকনো হয়ে গেছে, আর সুন্দর একটা ভাজা ভাজা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। তো খুব সুন্দর হয় বন্ধুরা, আপনারা যদি অবশ্যই সুযোগ পেলে, আবারও বলছি, একবার বানিয়ে খাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।